আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকায় বাংলাদেশের 50তম বিজয় দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে স্বর্ণিম বিজয় মশালের শ্রদ্ধাঞ্জলি ও অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ, আগামী 3 বছরে দেশে প্রায় 36,500 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির প্রকাশ এবং গুয়াহাটিতে দুদিনের জাতীয় মানবাধিকার কমিশনের গণশুনানি আরম্ভ। ভারত কোভিড-19 প্রতিষেধকের 150 কোটি ডোজ প্রতিষেধক প্রদানের পথে অগ্রসর হওয়ার পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন প্রকার সংক্রান্ত খবরে উদ্বেগের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে আমরা শ্রোতাদেরকে উভয় ডোজ প্রতিষেধক গ্রহণ করা সহ অন্যান্য বিষয়ে সহায়তা করার আবেদন জানাচ্ছি। 3টি সহজ কোভিড বিধি মেনে নিজেকে সুরক্ষিত রাখতে আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। মাস্ক পরুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন এবং হাত এবং মুখ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দিন। কোভিড সংক্রান্ত তথ্য এবং পরামর্শের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 012399788046 এবং 1075 এই দুটি নম্বর কার্যকর রয়েছে। আসামের ক্ষেত্রে 104 নম্বরে ফোন করা যাবে। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ সকালে বাংলাদেশের 50তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতার সোনালী জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করে একমাত্র বিদেশি অভ্যাগত শ্রী কোবিন্দ ঢাকার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীর 3টি শাখার 122 জনের একটি দল এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। উভয় দেশ 1971 সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা বিজয়ের সঙ্গে সঙ্গতি রেখে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করে। পরে শ্রী কোবিন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ আগামীকাল বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা এবং ভারতীয় মূলের প্রবীণ নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের 50তম বিজয় দিবসে রাষ্ট্রপতি শ্রী কোবিন্দকে আমন্ত্রণ জানানোয় উভয় দেশের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সমগ্র দেশে আজ 25তম স্বর্ণিম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে স্বর্ণিম বিজয় মশালের শ্রদ্ধাঞ্জলি এবং অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 1971 সালের যুদ্ধে জয়লাভ করা 50 বছর পূর্তি সহ বাংলাদেশের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শ্রী মোদী গত বছর আজকের দিনটিতে জাতীয় যুদ্ধ স্মারকের অখণ্ড জ্যোতি থেকে স্বর্ণিম বিজয় মশাল প্রজ্বলিত করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। সংসদের উভয় সদনে আজ 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের শহীদদের স্মরণ করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট যোগে বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। আগামী 3 বছরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 36,500 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হবে। আজ লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি এই কথা জানিয়ে আরো বলেন যে সরকার চলতি অর্থ বছরে 12,000 কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য ধার্য করেছিল। অন্য একটি প্রশ্নের জবাবে শ্রী গাডকারি আরো বলেন যে জাতীয় সড়কগুলির নির্মাণ কার্য তদারকি করার জন্য, বিশেষ করে কাজের গুণগত মান, কাজের অগ্রগতি ইত্যাদি দেখাশোনা করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় সড়কগুলি নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি ও নির্মাণ কাজে নিয়োজিত এজেন্সিগুলির সঙ্গে নিয়মিত পর্যালোচনা বৈঠক করছে। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী আর.কে সিং আজ বলেছেন যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সিস্টেমের আওতায় সমগ্র দেশে 25 কোটি প্রিপেইড স্মার্ট মিটার লাগানো হবে। লোকসভায় এক লিখিত উত্তরে শ্রী সিং আরো জানান যে এইসব প্রিপেইড স্মার্ট মিটার বসানোর জন্য কেন্দ্র রাজ্য সরকারগুলিকে অর্থ প্রদান করেছে। তিনি বলেন যে এই নতুন স্মার্ট মিটারগুলিতে মানুষের দ্বারা কোনো ধরনের অনিয়ম হবার সুযোগ থাকবে না। এছাড়া এর মাধ্যমে বিল, অর্থ সংগ্রহ ইত্যাদি ছাড়াও নিজের প্রয়োজন অনুসারে টাকা জমা করে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন যে সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করবে। শ্রী নাকভি বলেন যে সরকার বুদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, একাদশ শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত 3টি বৃত্তিমূলক প্রকল্প চালু করেছে। এছাড়া বৃত্তিমূলক শিক্ষা ও কারিগরি শিক্ষা ক্ষেত্রেও বৃত্তি প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রণালয় দেশের সব রাজ্যের মুখ্য সচিব, মুখ্য বাস্তুকার, মন্ত্রণালয়ের প্রকল্প সঞ্চালককে প্রেরণ করা পত্রে জাতীয় সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি বিলুপ্ত করার নির্দেশ দিয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি এই কথা জানান। সংশ্লিষ্ট রাজ্যগুলির পুলিশ বিভাগের জাতীয় সড়কের বিভিন্ন অংশকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে শনাক্ত করেছে বলে উল্লেখ করে শ্রী গাডকারি বলেন যে কম দুর্ঘটনা সংঘটিত হওয়া এলাকাগুলিকেও চিহ্নিত করা হয়েছে। শনাক্ত করা স্থানগুলিতে দুর্ঘটনা প্রতিহত করার জন্য দুর্ঘটনার কারণ অধ্যয়ন তথা বিশ্লেষণ করে এই ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তিনি জানান। শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন পাকুইপাড়ে আজ এক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আজ বিকেল 3:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি প্রাক্তন সেনাকর্মী অনিল কুমার সিনহা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ধলাইয়ের দিক থেকে আসা দ্রুতগামী বোলেরো সজোরে ধাক্কা দেয় অনিল কুমার সিনহাকে। ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে তোলেন। পরে চক্র আধিকারিকের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। উদয়ম রেজিস্ট্রেশন পোর্টালের আওতায় দেশে 15 মাসের মধ্যে 59,81,000-এরও বেশি সূক্ষ্ম, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ পঞ্জীকৃত হয়েছে। আজ লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় সূক্ষ্ম, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী নারায়ণ রানে এই কথা জানান। তিনি আরো বলেন যে গত বছরের জুলাই মাসে চালু হওয়া এই পোর্টালে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও গুজরাটের শিল্পোদ্যোগগুলির নাম বেশি সংখ্যায় পঞ্জীকৃত হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। গুয়াহাটির অসম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আজ থেকে দুদিন ব্যাপী জাতীয় মানবাধিকার কমিশনের গণশুনানি আরম্ভ হয়েছে। এই কার্যসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কমিশনের অধ্যক্ষ বিচারপতি অরুণ কুমার মিশ্র বলেন যে ন্যায় প্রদান করা সরকারের দায়িত্ব, আদালতের নয়, বরং কার্যপালিকা ন্যায় প্রদান করে। গুরুতর আইন লঙ্ঘনের ক্ষেত্রে আদালতের প্রয়োজন পড়ে বলে তিনি মন্তব্য করেন। আসাম সহ অরুণাচল প্রদেশ, সিকিম, মণিপুর ও নাগাল্যান্ডের মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত মামলার শুনানি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিচারপতি শ্রী মিশ্র বলেন যে দুর্গতদের সহায়তা এবং তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যবাহী আধিকারিকদের অধিক এবং ব্যাপক ক্ষমতা রয়েছে। আজকের এই কার্যসূচিতে একটি বিচারপীঠে আসাম সহ 5টি রাজ্যের 31টি মামলার শুনানি গ্রহণ করা হয়। আগামীকাল ইতিমধ্যে অগ্রগতি লাভ করা 9টি মামলা অনুমোদনের জন্য গ্রহণ করা হবে। উল্লেখ্য, কমিশন 2007 সাল থেকে বিভিন্ন রাজ্যে এই ধরনের গণশুনানির আয়োজন করে আসছে এবং এ পর্যন্ত 40টিরও বেশি শুনানি অনুষ্ঠিত হয়েছে। সমগ্র বিশ্বের 113টি দেশ ভারতের ভ্যাকসিনেশন সার্টিফিকেট গ্রহণ করেছে। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা দপ্তরের মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন যে এর মধ্যে কয়েকটি দেশ ভারতের ভ্যাকসিনেশন সার্টিফিকেটকে সমন্বিতভাবে গ্রহণ করার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। তিনি আরো বলেন যে এছাড়া অন্যান্য দেশের নিজস্ব নীতি নিয়ম রয়েছে, তারা ভারত সহ বিভিন্ন দেশের প্রতিষেধক গ্রহণকারী পর্যটকদের উপর এসব নীতি নিয়ম প্রয়োগ করে থাকে। জাতীয় টিকাকরণ অভিযানের অধীনে দেশে এ পর্যন্ত 135,25,00,000-এরও বেশি ব্যক্তি কোভিড টিকা গ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় আরো 60 লক্ষেরও বেশি ব্যক্তি কোভিড টিকা নিয়েছেন। এদিকে মন্ত্রক জানিয়েছে যে দেশে 24 ঘন্টায় আরো 7,974 জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন এবং 7,948 জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামীকাল শিলচর শহরের 6টি কেন্দ্রে কোভিড টিকা দেওয়া হবে। এর মধ্যে শিলচর ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী 104 কার্যালয়, অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালা, সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল, টিটি কলেজ, সদরঘাটের অভয়াচরণ পাঠশালা, রংপুরের বিসি রায় স্কুলে কোভিশিল্ড টিকা দেওয়া হবে। এছাড়া ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী 104 কার্যালয়ে কোভ্যাক্সিন টিকাও দেওয়া হবে। কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় কোভিডে মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে কোভিডে মৃত ব্যক্তিদের নিকট আত্মীয়দের সংশ্লিষ্ট চক্র আধিকারিকের কাছ থেকে প্রপত্র সংগ্রহ করে আবেদন করতে বলা হয়েছে। বিশদ বিবরণ জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের কার্যালয়ে পাওয়া যাবে। 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত করিমগঞ্জ জেলার মালেগড় টিলায় আগামী শনিবার শহীদ সেনানীদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএসএফ এর 7 নম্বর ব্যাটালিয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্স এর সহযোগিতায় ওই দিন সকাল 10টা থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন, বিএসএফ এর পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শন, সর্বধর্ম প্রার্থনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়েছে। মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের উদ্যোগে আজ পঞ্চায়েত কার্যালয়ের সভাকক্ষে গ্রাম উন্নয়ন পরিকল্পনা 2022-2023 এর প্রস্তুতি নিয়ে একটি গ্রাম সভা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সভাপতি পরেশ তাঁতির পৌরোহিত্যে আয়োজিত সভায় উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে সচিব বিশ্বজিৎ দে প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের কাছে রান্নার গ্যাস এজেন্সির ডেলিভারি বয়কে সিলিন্ডার প্রতি কত টাকা করে দেওয়া হয় তা প্রকাশ্যে জানাতে অনুরোধ করা হয়েছে। সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে গ্যাস এজেন্সির ডেলিভারি বয়রা গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার পর ইচ্ছেমতো টাকা দাবি করে থাকেন। গ্যাস এজেন্সিগুলি ডেলিভারি বয়দের কোনো ধরনের আর্থিক সাহায্য করে না বলে অভিযোগ করা হয়েছে। গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে গ্রাহকদের হয়রানি বন্ধ করতে আইওসির কাছে দাবি জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকায় বাংলাদেশের 50তম বিজয় দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে স্বর্ণিম বিজয় মশালের শ্রদ্ধাঞ্জলি ও অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ, আগামী 3 বছরে দেশে প্রায় 36,500 কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির প্রকাশ এবং গুয়াহাটিতে দুদিনের জাতীয় মানবাধিকার কমিশনের গণশুনানি আরম্ভ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিটে।